দেখছেন ভাই, এরকম কর্মচারী রাখছেন, আপনার দোকানেতে কত টাকা মারছে হিসাব রাখছেন আপনি? আমি আর কি করব? আমি তো মানুষকে বিশ্বাস করি, এটাই কি আমার সব থেকে বড় ভুল? শ্বশুর বাড়ি যাতে হবে, তা বউ কইছে ভালো দোকানের তে মিষ্টি নিয়ে যাতি, তাই চলে আসলাম আলিবাবা সুইটসে। ভাই মিষ্টি কোনটা ভালো হবে আর কোনটার কত দাম? ভাই এইগুলো সব 250 টাকা করে, আর এই যে এগুলো 350, আর এই যে এগুলো 500। ভাই আমার 250 টাকারটা 2 কেজি দেন। ভাই আমাদের মিষ্টি অনেক ভালো, বুঝছেন? প্রথমবার নিলেন তো, খেয়ে দেখেন, তারপরেই বুঝতে পারবেন। ভাবছিলাম 150 টাকা দিয়ে মিষ্টি কিনবো, তা আর হয় না। 2 কেজি মিষ্টি কিনতে হলো, তা আবার 500 টাকা দিয়ে ভাবা যায় তা? আর আল্লাহ রে, এ কার মানিব্যাগ এইভাবে ফেলাইতে হয়ে গেছে, দেখি বসরে জানাতে হবে। বস, এই মানিব্যাগটা ওই টেবিল পার পাইছি। মানি ব্যাগটা কার হতে পারে? বস, আপনার এই বন্ধু আছে না সাদিক, ওরে মানিব্যাগটা হতে পারে, কারণ ওর কিছু ফটোর মধ্যে আছে আর কিছু টাকা আছে মানিব্যাগের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওরে আমি ফোন দিই। হ্যালো। তোরে আমি ফোন দিতে চাইছিলাম, তোর দোকানে আমি মানিব্যাগ ফেলে আসছি, ওর ভিতরে আমার 10,000 টাকা আছে, আমি আসতেছি নিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আয়। দেখছেন ভাই, এরকম কর্মচারী রাখছেন, আপনার দোকানেতে কত টাকা মারছে হিসাব রাখছেন আপনি? ও সামান্য এই কটা টাকারই লোভ সামলাতে পারে না, আর যদি মেলাটা হতো ও কে এত, এটা কি একবারও ভেবে দেখেছেন আপনি? আর আপনি দেখে শুনে লোক রাখতে পারেন না? আমি আর কি করব? আমি তো মানুষকে বিশ্বাস করি, এটাই কি আমার সব থেকে বড় ভুল? এরকম ভুল করলে কি হবে? ও আজকে 5,000 টাকা নেছে, আগামীতে তো 5 লাখ টাকাও নিতে পারে। এই পৃথিবীর মানুষ বোঝা অনেক কষ্ট, এর জায়গায় তো অন্য কেউ থাকতে পারতো। আমি যদি কাউকে বিশ্বাস করি আর সেই বিশ্বাস যদি সে ভেঙে দেয়, তাহলে কি আমার কিছু করার আছে? আর আমি তো কারোর মনের কথা বলতে পারবো না, কার মনে কি আছে। আরে, কারো মনের কথা আপনি না জানতে পারেন, কিন্তু এই সমস্ত লোকজনকে একটু জাস্টিফিকেশন করবেন না? আর আপনি এখন ওর কাছে জিজ্ঞাসা করেন টাকাগুলো কোথায় রাখছে। এই তুমি এখান থেকে যাও, আর মানি ব্যাগটা দাও, তোমার পরে দেখতেছি। এনে তোর মানি ব্যাগ, আর দেখ টাকা পয়সা ঠিকঠাক আছে নাই। 10,000 টাকা? তুই যে টাকার কথা বলছিলি, সেই টাকায় কি আছে নাকি কম আছে কিছু? আরে না, কম হবে কেন, বরং আরো বেশি আছে। বেশি আছে মানে? আরে হয়, আমার মানি ব্যাগে 10,000 টাকা ছিল ঠিকই, কিন্তু আমি আসার সময় একজনটা 5,000 টাকা দিয়ে আইছি। এটা আমার বলতে মনে ছিল না, ভাবলাম এখানে এসে তোরে বলবো, এই কারণে আমি তোরে বলছি আমার মানি ব্যাগে 10,000 টাকা ছিল। এই কথা তুই আমার আগে বলবি না? আরে বন্ধু, আমার খেয়াল ছিল না, ভাবলাম একবার আইসেই তোরে বলি, কিন্তু এখানে 10,000 টাকা আসলো কিভাবে? আচ্ছা তাহলে শোন। দেখছেন ভাই, এরকম কর্মচারী রাখছেন, আপনার দোকানেতে কত টাকা মারছে হিসাব রাখছেন আপনি? আমি আর কি করব? আমি তো মানুষকে বিশ্বাস করি, এটাই কি আমার সব থেকে বড় ভুল? ভুল তো হতেই পারে, তাই বলে কাউকে যাচাই বাছাই না করে ভুল ধরা উচিত না। আমি কখনো চাই না সামান্য এই ভুল বোঝাবুঝির কারণে আমাদের বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয়ে যাক। আর আমি কখনো চাই না তুই আমার কর্মচারীদের ছোট করে দেখিস। বন্ধু, আসলে তুই অনেক ভালো মানুষ রে, তুই সকলের সম্মান রাখার চেষ্টা করিস। আর হ্যাঁ, এখন থেকে তুই সবকিছু যাচাই বাছাই করে সবকিছু করিস। আমরা অনেক সময় না জেনে না বুঝে মানুষকে দোষ দিই, কিন্তু সত্যটা জানার আগে কাউকে বিচার করা ঠিক না। তাই জীবনে কাউকে সন্দেহ করার আগে একটু যাচাই করুন, আর কাউকে ছোট করার আগে একবার ভাবুন আপনি যদি তার জায়গায় থাকতেন তাহলে কেমন লাগতো। মানুষকে সম্মান দিন, বিশ্বাস রাখুন, আর সত্য জানার আগ পর্যন্ত ধৈর্য ধরুন, তাহলে সম্পর্কগুলো সুন্দর থাকবে।